বলেন তো বন্ধুরা, এটা কিসের পাকোড়া? দেখতে কি সুন্দর মুচমুচে হয়েছে, বলতে পারলেন না তো? এটা হচ্ছে রসুনের পাকোড়া। রসুন শরীরের জন্য অনেক উপকারী, হাড়ের জন্য খুবই ভালো। আজকে আমি বানাবো রসুনের পাকোড়া। রসুনের পাকোড়াটা খেতে খুবই সুন্দর হয়। এই যে উপরে পাতলা যে আবরণটা আছে সেটা ছিলে নিতে হবে এবং দুই পাশে যে মাথা এবং লেজটা আছে কেটে নিতে হবে। এভাবে আমি সবগুলোরই করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চলেন এগুলোকে ধুয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন পানিতে দিয়ে দিয়েছি লবণ, সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন সেদ্ধ করে পানিটা এখানে শুকিয়ে যায়, তাহলে লবণ হলুদগুলো এর মধ্যেই থাকবে। এখন সামান্য একটু তেলে এই রসুনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু অনেক স্বাদ। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। এরপরে বেসনের একটি ব্যাটার গোলাবো। এখানে আমি লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ময় মশলা সবই দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ঘন একটা ব্যাটার করতে হবে। ব্যাটারটা ঘন হলে রসুনের যে পাকোড়াগুলো এগুলো খুবই সুন্দর হবে। ব্যাটারটা করা হয়ে গেছে। এখন রসুনগুলোকে এটাতে ডিপ করে নেব। নিয়ে এক এক করে আমি এখানে সব রসুনগুলো দিয়ে দেব। অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। মজাদার একটা রেসিপি। তো সবগুলো দিয়ে দিয়েছি। এক পাট ভাজা হয়ে গেলে অপর পিঠও একইভাবে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু এটা বিকেলের নাস্তা, ইফতারি বা যে কোনো সময় চায়ের সাথে ভেজে এই পাকোড়াটা খেতে পারেন। আমরা যেমন বিভিন্ন ধরনের পাকোড়া খেয়ে থাকি চায়ের সাথে, এটাও কিন্তু একটা মজাদার পাকোড়া, যেটা আমরা চায়ের সাথে খুব সহজেই খেতে পারি এবং এর স্বাদটাও কিন্তু অনেক ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠও ভেজে নিচ্ছি। একটু ডিপ করে ভাজছি, খেতে ভালো লাগবে। সাথে দুটো মরিচও এই বেসনের সাথে ডিপ করে দিয়েছিলাম। মরিচের পাকোড়াগুলো খেতেও ভালো লাগে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন ভালোভাবে তেলটাকে ঝরিয়ে রসুনগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার রসুনের পাকোড়া। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।